আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আম্মু, আপু, আমি একটু বের হলাম ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে। তো সবাই এখন আমরা যাচ্ছি একসাথে। কিছুদিন দেখা যায় ঘরের মধ্যে বসে থাকার পরে ইচ্ছে করে যে বাহির থেকে একটু ঘুরে আসি, আর বিশেষ করে যদি ছোট কোনো বাচ্চা কাচ্চা থাকে, তো ছোট বাচ্চাদের পেরেশানিতে মন চায় যে কোথাও যেয়ে একটু রিল্যাক্সে বসে আসি, তাই না? আমার মনে হয় প্রতিটা বাচ্চার মা বাবারই এরকমটা মনে হয়। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে এসে, রেস্টুরেন্ট বললে ভুল হবে, ছোট্ট একটা দোকান। তো দোকানের ভেতরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, আর কয়েকজন মানুষ বসা যাবে, মোটামুটি স্পেসটা ভালোই বড় আছে। আর আমি প্রথম এসেছি, আপু এর আগেও কয়েকবার এসে গেছে এখানে। আপু বলছিল এখানকার ফুচকা নাকি খুব মজা, বিশেষ করে দই ফুচকাটা। কম বেশি কিন্তু সবাই ফুচকা পছন্দ করে খেতে। তো এখন আমরা মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। তো যে কথা সে কাজ, আমরা দই ফুচকাই অর্ডার করে দেই। তো এই মেনুতে দেখলাম অনেক ধরনের খাবারের আইটেম ছিল, রাইস, বার্গার, মানে অনেক ধরনের চিকেন আইটেম। আর ফুচকাটা চলে এসেছে, তো আমি একটু টেস্ট করে দেখছি ফুচকাটা খেতে কেমন। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো দই ফুচকাটা কিন্তু আসলেই বেশ মজাদার ছিল। আমি এর আগে যতবার ফুচকা খেয়েছি এরকম মজা আমার কাছে কোথাও লাগেনি। তো ফুচকাটা কিন্তু আসলেই অনেক মজা। আমার তো একবার খেয়ে আরেকবার খেতে ইচ্ছে করছিল, মানে এক প্লেটে আমার মন ভরেনি সত্যি কথা বলতে। তো যারা ফুচকা পছন্দ করেন তাদের তো দেখেই হয়তো মুখে পানি চলে এসেছে। তো আমরা এখন সবাই ফুচকাটা খেয়ে নেব। আর এইখানে দেখেন বাচ্চারা কিভাবে দুষ্টামি করছে। তো আনায়া তো কোনোভাবে এইখানে বসে থাকবে না, ওর তো ইচ্ছে করছে কখন নামবে আর হাঁটাহাঁটি করবে। তো আর দইয়ের থিকনেসটা কিন্তু অনেক ঘন ছিল, আর খেতেও কিন্তু অনেক মজা এই দইটা। অন্যান্য জায়গায় আমি দই ফুচকা খেয়েছি, তো ওই দইগুলো কিন্তু দেখতে একটু দানা দানা ভাব থাকে, কিন্তু এইখানকার যে দইটা আছে এটা কিন্তু পুরোটাই ঘন আর অনেক সুন্দর দইয়ের থিকনেসটা। তো যাই হোক, আমরা সবাই এখানে খাবার দাবার খাচ্ছি, তো আপনারা উপভোগ করতে থাকুন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেই। তো দইটা কিন্তু অনেক ঘন, আর এর মধ্যে কিন্তু ডিম ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন। তো নর্মাল যেই ঘরে অনেক সময় দই পাতা হয় বা কিনতে পাওয়া যায় যে মিষ্টি দইটা, তো আমার কাছে ঠিক সেই রকম টেস্ট মনে হয়েছে। আর আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আনায়া সাইড থেকে বারবার ধরার চেষ্টা করছে, তো আমাকে খেতে দিচ্ছে না। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, তো বারবার এগুলো ধরার চেষ্টা করছিল। তো ওকে আবার একটু বারবার সরিয়ে দিচ্ছিলাম, আর বারবার খালি ও নিচে নামার চেষ্টা করছে। এখানে ও বসতেই চাচ্ছে না, কখন ও নিচে নামবে। তো শেষমেশ কিন্তু আর উপায় না পেয়ে ওকে নামিয়ে দিয়েছি আমি। তো দেখুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। খাবার খেয়ে শান্তি পাচ্ছি না, হয়তোবা সব গার্জিয়ানদের একই অবস্থা হয়, বাচ্চাদের নিয়ে একটু ভয় লাগে যদি পড়ে যায়, সেজন্য। তো ওকে আবার নিয়ে আসছিলাম, এখন আসবে না, চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, এখানেই থাকবে। তো পরে আবার আমি চেয়ার দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে দিয়েছি। এখন ও এই চেয়ারের ওপাশ দিয়েই চলে যাবে, এই অবস্থা। দেখুন চেয়ারটাকে কিভাবে সরিয়ে দিচ্ছে, যে ও এটা সরিয়ে তারপর বের হবে। আর একটা মজার বিষয় যেটা আমি ভিডিও করতে পারিনি,
তো আমি যখন এই চেয়ার দিয়ে সবগুলো জায়গাটা ঢেকে দিয়েছিলাম তখন ও টেবিলের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মানে ও ওই পারে যাবে। তো আমরা ফুচকা খাওয়া শেষ করি, এরপরে আমরা কোল্ড কফি অর্ডার দিই। তো আমাদের কোল্ড কফি কিন্তু চলে এসেছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। এখন কোল্ড কফিটা টেস্ট করার পালা। তো দেখে কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও হয়তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে ভীষণ ভালো লাগে। আর উপর দিয়ে একটু কোকো পাউডার হয়তো দিয়ে দিয়েছে, তো সেটা একটু মিশিয়ে নিলাম আমি। তো সবাই খাচ্ছিল আর বলছিল যে খুব ভালো লাগছে। তো আমি একটু টেস্ট করব। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর যেহেতু ঠান্ডা হলে তার কোনো কথাই নেই। এই গরমের মধ্যে ঠান্ডা খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই না? আর পাশে দেখুন আনায়া কিভাবে খাচ্ছে। ও তো আর খাচ্ছে না, পাইপটা মুখে নিয়ে বসে আছে। তো পাইপ দিয়ে যে কিভাবে ও টান দিবে সেটা ও পারছে না, তো বারবার মুখে নিচ্ছে পাইপটাকে, কিন্তু ও খেতে পাচ্ছে না। তো শেষমেশে একটুখানি টান দিয়ে ঠান্ডা লাগাতে আবার ছেড়ে দিয়েছে। তো এটা নিয়ে আবার একটু দুষ্টামি করছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো সময়টা অনেক ভালো কাটে আমাদের। তো যখন একসাথে কেউ বের হই তখন কিন্তু অনেক ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু বাচ্চারা যখন ঘর থেকে একটু বের হয় তখন কিন্তু ওরা অনেক মজা পায়। আর এইখানে এসে তো ইরফান বন্ধুই বানিয়ে ফেলেছে। তো এই জায়গার যেই সেলসম্যান, সেই সেলসম্যান ভাইয়ার সাথে কিন্তু ওর ভালোই জমে গেছে। তো ইরফানের এই একটাই ভালো গুণ বলতে গেলে, যেখানেই যাবে সেখানেই মানুষের সাথে কিন্তু খুব দ্রুত মিশে যায়, সেটা যেই হোক না কেন। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশেই থাকবেন। তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।